আজকে আমার কিচেনে মসুরির টক ডাল হবে। বনির বাবা খেতে খুব সুন্দর পছন্দ করে আম দিয়ে মুসুরির ডালের ডাল টক। খেতে খুব ভারী লাগে। মসুরির ডালের আম দিয়ে ডাল টক যে খেয়েছেন তাকে তো আর বলার নেই, সে তো জানেনি। তো মসুরির ডাল কিনে নিয়ে আসতে হবে, আর ওটা ব্যাস এত ইজি বানানো, মানে ওকে ধুয়েই আগুনে চাপিয়ে দেবেন আপনি হলদি লবণ দিয়ে। যেই ফুটে যাবে ওকে একটু ঘুটনা দিয়ে ঘুটে তারপরে যে আমটা রেখেছেন আপনি ওটা এর ভিতরে ঢেলে দেবেন। আজকাল তো কাঁচা আমের অভাব নেই, যেহেতু গরম এসে গিয়েছে। তো এই আম গরম এসে গেলে তো পাকা এসেই যায়, এখন তো তার আগে কাঁচাই আসবে। তো কাঁচা আম আমি 3টে নিয়ে আসছি। বনির বাবা বলেছিলেন কি কাঁচা আম দিয়ে একটু ডাল টক করো তো, খুব সুন্দর লাগে, তাই আর কি বানানো। ওনার খুব ভালো লাগে। তো আম দিয়ে ডাল দিয়ে যখনই এরকম একটু ফুটিয়ে নেবেন, তারপরে আবার সরষের তেল দিয়ে আর সরষের তাড়কা দিয়ে ডালটাকে একে নামিয়ে নিতে হয়। তো সরষে দিয়েছি আমি সরষের তেলে, আর ওর উপরে একটু লবণ দিয়ে দেবেন, বাস। ডালটা তাড়কা দেবেন, তাড়কা দেওয়ার পরেই কিন্তু একে অফ করে দিতে হয়, বেশি আবার অত জ্বালানোর দরকার নেই, কেন কি শস্যটা আর টেস্টটা একটু খারাপ হয়ে যায়। বনের বাবার খুবই ভালো লাগে, এই জন্য বলেছে গরমের সময় মাঝে মাঝে তুমি একটু ডাল টক বানিও তো, মসুরির ডাল দিয়ে খুব সুন্দর লাগে। মাছ মাংস তো সবাই খাওয়া হয়ই, লেকিন ডাল টকের ব্যাপারটাই আলাদা। নিরামিষটা খাওয়াটাও ভালো, শরীরের পক্ষেও গরমের সময় ভালো।